তিনটা জিন তাই খেলাত গেছিল। আর অন্য তিনটা জিনও আর কি তারা আরেক সাইডে 80,000 বা খেলের ওই সময় তাই তারারে ফাড়ামারি দিছিল আর কি। এর কারণে এখন তারা লাগছে। তারার মা বাপও আছে। যেই মরছে লাগছে নাকি? বাচ্চাই। না মরছে না, মরছে না। অসুস্থ অবস্থায় আছে আর কি, মরছে না। আচ্ছা। হুজুরে ট্রিটমেন্ট দিয়া হুজুর অনেক সুস্থ করে। আর ওটার লগে একটা সমাধান একটা আকর্ষণ মারার দরকার নাই, জব করার দরকার নাই। তাইর ফাও ফুরা ঠিক হয়ে যেত। তখন বডি থেকে হরাক্কা হরাইয়া তাইর আত্মাওরে তাইর বডির আগে স্বাভাবিক করুক। তাই নিজের ইচ্ছায় উঠুক, নিজের ইচ্ছায় উঠিয়া বউক। মেয়ে নিজের ইচ্ছায় উঠতো, উঠিয়া বইতো। কয়দিন থাকি? 1 মাস হয়ে যার। ওলাও বস। ইয়া আল্লাহ। ডাক্তাররা কিতা কইছে? তারা রিপোর্ট করার পরে কইছে জিপিএস হয়ে গেছে। জিপিএস হয়ে গেছে। জি, মানে এটা আমি বললাম জিপিএস কি, এটা বলছে তারা প্যারালাইসিসের লক্ষণ। কারণ আমি যে হুজুর দেখাইলাম, হুজুরের আজিরাতের মাধ্যমে তো জিন তিনটা, তারা বাচ্চার গলা চাপ দিছে, এর লাগে গেছে। অন্য হুজুরে কইছে জি হয়, জিন তিনটা। জি হয়, কথা কইছে তো আমার সামনে, আমি দেখছি। কালকে সকাল পর্যন্ত দেখা উল্টাপাল্টা কথা কয়। তো আমি কিছু কোরআন জানি পড়া করলাম, ও তারা হাজির হয়েছে, এইভাবেও কথা কইছে। ওই একটা বাচ্চার বুকুত আর তার মা খালা খান্দ, ও আর খাসতে খাসতে দম ফালাইতে পারেন। ছোট চাই প্রতিবার করুক না সেগুলো। এই তো এখন পারবাই। তো মাশাআল্লাহ, আল্লাহু আকবার। উঠো উঠো। আমরা যে সব সময় কই যে হসপিটাল ক্লিনিকও 100-র মাঝে 50% রোগী পাইবা আপনি জিনের রোগী, জাদুগ্রস্ত রোগী, জিনে ধরিয়া অসুস্থ বানাইছে। ডাক্তারও হয়তো কোনো সময় রোগ ধরা পড়ে অথবা ধরা পড়ে না। ধরা পড়লেও দেখা যায় একটা ভুল ধরা পড়ে। যেমন ও যে মেয়ে, সন্তানোর বাড়ি সিলেট গোয়েনঘাট উপজেলার গোয়েনঘাট সদর পুন্নানগর গ্রাম। সাবেক এমপি আসলা সৈফুল আলম সাহেব। এরপরে আমরার ইউনিয়ন চেয়ারম্যান আসলা গোলাম কিবরিয়া হেলাল সাহেব, ওথান ফাঁসর বাড়ি। তার বাবাও আসলা চেয়ারম্যান আজরুদ্দিন চেয়ারম্যান সাহেব, সিলেটের প্রসিদ্ধ একজন মুরব্বী আসলা। মেয়ের সমস্যা 1 মাস থাকিয়ে অবশ। হসপিটাল লইয়া গেছেন, ডাক্তাররা কইছেন প্যারালাইসিসের ভাব, চিকিৎসা দিছেন, কোনো রেজাল্ট আইছে না। এরপরে তাই তাই লোকেল এক হুজুর দেখাইছেন। হুজুরে কইছেন যে জিন আছে, জিনে তাইরে অবশ করিয়া রাখছে। এর মাঝে তাইর বডিতে জিন হাজির হয়ে গেছে। বডির জিন হাজির হইয়া যখন কথা খাওয়া আরম্ভ করছে, তো আর কোনো বেজাল নাই। বডির জিন হাজির হইয়া কর যে তাই খেলাত গিয়া আমরার একজনের গর্দনার মাঝে ফাড়া মারছে, যার কারণে আমরা হৌ জিনর সাথী সঙ্গী ইয়া তাইর লগে লাগছি। তো এখানে আমরা নিশ্চিত হয়ে গেলাম মেয়ে তো নিস্তেকি গান খোয়ার কথা না, যেহেতু মেয়ে মরণাপন্ন অবস্থা, তাই লাইফ নিয়ে খেলা, তাই নিস্তেকি গান খোয়ার কোনো মানি আছে, দরকার আছে। জিন বডিতে হাজির হইয়া কর যে তাই ডাক্তারি সমস্যা নাই, তাই খেলাত গিয়া আমরা এক সাথীর গর্দনার মাঝে ফাড়া মারি দিছিল, যার কারণে আমরা আইসি প্রতিশোধ নিবা লাগি। আমরা গেছে লইয়া আবার পরে তাইর বডিত ইয়া হাজির হয়েছে, কিন্তু মাতিছে না। আমরাও মাথার জবাব লওয়ার চেষ্টা করছি না। মোয়াক্কেল হুজুর হলার মাধ্যমে, যেহেতু আমরা বিকল্প ব্যবস্থা আছে, ও মোয়াক্কেল হুজুর হলার মাধ্যমে আমরা তথ্য নিলাম। মোয়াক্কেল হুজুররা হইলা যে 3টা জিন তাইরে বর করিয়া রাখছে, তাইরে এই ক্ষতিকরের 3টা জিন, এবং খেলাত গিয়া তাইর ফাড়া পড়ে গেছিল তারা একটার উপরে, যার কারণে তারা প্রতিশোধ নিবা লাগিয়ে আইছে। ইনশাআল্লাহ তাই সুস্থ হইব, ডাক্তারি কোনো ট্রিটমেন্ট লাগতো না, আল্লাহ সাহায্য হতো ইনশাআল্লাহ। উঠো। হুজুর হলে কইরা কিছু রক্ত বার করবা লাগি, তাই ফাও তাকে কিছু রক্ত বার করলে তারার যে বিষ, ও বিষ রক্তর লগে বার হয়ে যাব। তারা যে বিষ দিয়া তাই অবশ করছে, ও বিষগুলা যখন রক্তর লগে বার হয়ে যাব, তখন তাই পুরা সুস্থ হয়ে যাব। আর আমরা তেল ফানি দিব, তাই পুরা স্বাভাবিক হয়ে যাব। এই সমস্যাটা যে জিনর, এর মাঝে কোনো সন্দেহ নাই, যেহেতু মেয়ের বড়ির জিন হাজির ইয়া কথা কর। উঠো চাই, উঠো, একটু তুলোকা পারবো। তাই রে স্বাভাবিক না করলে তো আমরা জবা দিলেইমু, জবা দিলেইমু, জবা দিলেইমু।
জয়টা আছো তারা হজ বদিলি মতো এটা স্বাভাবিক করো। তোমার নাম কিতা? চোখ বন্ধ করো। কিতা দেখ রায়? সামনে আও, জয়টা আছো সামনে আও চাই। আমি সরাসরি মাতি তোমার লগে। আইসো আইসো নি? আইসো নি? হ্যাঁ মাতো মাতো। কয়জন আইসো? কয়জন আইসো? মাতো না, কয়জন আইসো? হ্যাঁ একজন আইসো নি? আর কয়জন তোমার লগর? আরো দুইজন? আচ্ছা, এরা কইতে আরো দুইজন আনো। আইসো নি তিনজন? হ্যাঁ এই ফুরিয়ে কিতা দোষ করছে কও চাই, নির্ভয়ে কও আমারে, আমি উপযুক্ত বিচার করিয়া দিব ইনশাআল্লাহ। ফুরিয়ে কিতা করছে? বাচ্চার গোলাত পাড়া মারছে। তোমার থানার বাচ্চার গলাত নি? জি। আচ্ছা, তুমি তাই তার কিতা এই তিনজনের মাঝে খাও মা বাপ আসনি বাচ্চার? মা একজন। মা একজন আছো, বাপ কই? বাপ না। বাপ নাই নি? আরো দুইজন তোমার আত্মীয়? জি। আচ্ছা আচ্ছা, তো তোমার বাচ্চার ক্ষতি কিতা হইছে? গোলাত পাড়া মারছে। গলাত ফাড়া মারা তোমার বাচ্চার ক্ষতি হইছে কিতা? গোলাত বেদনা ওরে। আচ্ছা, গলার বেদনা যাইব না ইনশাআল্লাহ। ও ফুরিয়ে তেল ফোড়া পানি ফোড়া খাইলে তোমার তোমার বাচ্চার গলার বেদনা যাইব কি, ঠিক আছে? জি। তে তোমার তাহলে কিতা করতাম, ও ফুরির ক্ষতি বার করিলাও তুমি তাই? ফুরির যে ক্ষতি করছো ফুরির ক্ষতি বার করিলাও, ফুরি উঠুক স্বাভাবিক। ফুরি যদি উঠতে পারে না তোমার তাহলে জব করলিম, বুঝছো নি? বেশি মারতাম মারতাম না, জব করলিতাম নি তোমরা রে, তিন করে জব করলিতাম নি? হ্যাঁ তিন করে জবাই দাও। হুম। হ্যাঁ তিন করে জবাই দিলাম। হুম। দূরিয়ে রাখিও ভাই, তাই ইচ্ছা পড়লে ফেলাইও, বালিশু আরো হরাও, তাই ইচ্ছা পড়লে ফেলাইও। মরিয়া যাও, আল্লাহর হুকমে টুকরা টুকরা হয়ে যাও। বিসমিল্লাহ আল্লাহ